গ্রাম্য লোক, ছেলেটা ঢাকা চাকরি করে। 6 মাস পর বাড়িতে এসে আব্বাকে বললেন, আব্বা, ঢাকা তো জীবনও দেখেন নাই, ছেলেকে মানুষের মতো মানুষ করেছেন, আমি এখন ঢাকাতে চাকরি করি, মাসে বেতন 70,000 টাকা। এই যে 1,000 টাকা দেয়া গেলাম, সময় সুযোগ পেলে সাপাহারে গাড়িতে উঠবেন, ঢাকায় নামবেন, ঢাকা নামলে ফোন করবেন, আপনার যা কিছু করা লাগে আমি করব। ঠিক আছে, আজ নয় কাল এভাবে দিন বাহালাইতে বাইলাইতে সুযোগ হয় না, যাওয়াও হয় না। সুযোগ একটা হয়ে গেল, তো চিন্তা করলো টাকাও তো ছেলে দিয়ে গেছে, 700 টাকা দিয়ে সাপাহার গিয়া টিকিট কাটলো। মাঝখানে ফুট বেলেছে, 100 টাকার খাবার খেলো, 800 টাকা শেষ, 200 টাকা আছে। গুলিস্তান নামছে। হোটেল থেকে ঢাকাইয়া বিরিয়ানির মোহমোহ ঘ্রাণ আসতেছে। এইরকম বিরিয়ানির ঘ্রাণ সাপাহার বাজারে কোনোদিন দেখি নাই। মনটা বলছিল যে একটু যাই, খেয়ে আসি, কিন্তু টাকা তো নাই। রাস্তার পাশে যেসব হোটেল থাকে, ওদের বয় মিসিয়ারের কাজই থাকে আগন্তুক কাস্টমার দেখলে জোর করে হোটেলে ঢুকায়। কি দেখেন নাই, না শোনেনও নাই কোনোদিন? ঠিক বললাম? লোকটা পাইচারি করছে, হোটেলে ঢুকবো কি ঢুকবো না চিন্তা ভাবনা করছে। দুইজন এসে 2 বগল ধরে বলছেন, চাচা ভিতরে চলেন, কি খাবেন সব আছে। যদি চান গরম ভাত খাবেন তাও আছে, বিরিয়ানি আছে, রুটি আছে, পরোটা আছে, ডিম আছে, গরুর গোশত আছে, খাসির গোশত আছে, মাছ আছে, কি খাবে? লোকটা মনে মনে বলে, আমার ছেলে যেই শহরে চাকরি করতেছে, আসলে শহরের মানুষ ভালো। এত সুন্দর দামি জায়গাতে মানুষ হোটেল খুলে রেখেছে, দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। মনে হয় মানুষ ভালো না হলেই কাজ করে না। ও মনে করেছে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে, আসলে কি দাওয়াত? এই বাচ্চারা, একটু বসো বাবা, না হলে কিসির মিছিল করো না। বলেন তামার দিকে তাকান, এইদিকে তাকান, আসলে কি দাওয়াত খাওয়াইতেছে? এটা আমাদের কাজ, কাস্টমার ডেকে নিয়ে এসে হোটেলে ঢুকা, ওইটা আমাদের কাজ। লোকটা ভিতরে প্রবেশ করলো তো দেখতেছে কত সুন্দর ডেকোরেশন করা ঘর, মাথার উপরে ফ্যান চলতেছে, চেয়ার কত দামি, এমন চেয়ার সে দেখে নাই। সামনে বেসিনে পাক দিলেই পানি পড়ে, হাত পরিষ্কার করলে দুইজন এসে বলে, চাচা ওই যে টিস্যু নেন, হাত পরিষ্কার করে। ও তো দেখেই মনে মনে আশ্চর্য হয়েছে, এত ভালো মানুষ এই শহরে বাস। ব্যাগ ট্যাগ রাইখা টেবিলের উপরে বসে একটা মন্তব্য করলো, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বড় লোক, তুমি কত বোকা! এই ঢাকা শহর রাজধানীর জায়গা সাপাহার বাজারের মতো নয়, তার চেয়ে কত গুণ বেশি জায়গার দাম। এই দামি জায়গাতে দামি হোটেল বানায়া, লোকজন সেট করে দামি দামি খাবার বানায়া মানুষকে ডেকে ডেকে খাওয়াইতেছ। তোমার মতো বোকা তো আর কেউ নাই। বোকা, খাওয়া শেষ হলেই বুঝতে পারবা কত নম্বরের বোকা। বলে, চাচা কি দেব? ভাবলেন ভাত তো সারা জীবনই খাই, বিরিয়ানি 1 প্লেট দাও, সাথে কি আছে? গরু খাসি আছে, গরু দাও। গরু খাইলো, খাসি এক প্লেট দাও, খাসির গোস্ত খাইলো। মুরগির রোস্ট দাও, ওইটাও খাইলো। দেখতেছে ট্রেতে বিশাল বড় কাতলের মাছের মাথা। চিন্তা করলো, দাওয়াত আর পাই না না পাই, বলা যায় না, জীবনের শেষ দাওয়াতও হইতে পারে, মাছের মাথাটা খাইয়া যায়। মাছের মাথা খাইলো, দই খেলো, মিষ্টি খেলো, 7 আপ, খাওয়া শেষ। মনে মনে ভাবলো, ফিরতি পথে এদিক দিয়ে আর হয়তো নাও আসা হতে পারে। মুরগির রোস্টটা খুব স্বাদের। তো মেসিয়ারকে বলছে, আর একটা মুরগির রোস্ট দাও। মেসিয়ার বলছেন, চাচা দাঁড়াও, একটু দাঁড়াও। দৌড় দিয়া ম্যানেজারের টেবিলে গিয়া বলছেন, ম্যানেজার সাহেব, মালিকের অবর্তমানে আপনি হলেন এই হোটেলের মালিক। ওই যে লোকটা আর একটা পুনরায় মুরগির রোস্ট চায়, আমি তাকে দেব নাকি? ম্যানেজার চোখ বড় করে, কি দিবি না মানে? তোকে হোটেলে মালিক
মেসিয়ারির জন্য, কাস্টমারকে সেবা দেওয়ার জন্য রেখেছে। তুমি দিবা না মানে কেন দিবা না? দেওয়া তোমার কাজ, দিতে থাকো। মেসিয়ার বলে, ভাই সে কথা বলার জন্য নয়, চাকরির লাইফে অনেক কাস্টমার দেখেছি, অনেক কাস্টমার এমনটা দেখি নাই, যত বড় লোক কাস্টমার আসলো দুই এক পদের খায়, কিন্তু ওই টেবিলে যাকে দেখতেছি হোটেলের কোনো আইটেম বাদ রাখে নাই, সব খাইছে, আবার ডবল চাইতেছে। তো তাকে দেব, দিবি, তুই দিতে থাক। বলে ম্যানেজার, দিব তো, দিতেই তো থাকবো, কিন্তু তার জামা কাপড়ের সাইজ মনে হচ্ছে যতটুক খাইছে ওইটার বিল দেওয়ার মতো টাকা তার পকেটের মধ্যে নাই। এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি যদি দিতে বলেন তো আমার কোনো আপত্তি নাই। ম্যানেজার বলে, মেসি আর মালিক তোমাকে কাস্টমারের সেবার জন্য রেখেছে, যে যা খাইতে থাকবে দিতে থাকো, বিল কষতে থাকো, দিতে থাকো, বিল কষতে থাকো। বিল দেওয়ার মতো যোগ্যতা তার কাছে আছে না নাই, ওই হিসাব নিকাশ মালিক তোর দায়িত্বে দেয় নাই, দায়িত্ব হলো আমার। হিসাব নিকাশ করে বিল উসুল কিভাবে করতে হয় এই দায়িত্ব তোমার নয়, দায়িত্ব হলো আমার। কি করবে? আবার একটা মুরব্বী আসে দিল। বৃদ্ধ লোকটা খায় আর মনে মনে চিন্তা করতেছেন, পার্শ্বের টেবিলে আরেকজন ভদ্রলোক আসলো, এক প্লেট ভাত, একটা মুরগি। ভদ্র যারা তাদের খাবার তো হলো অর্ধেক খাবে, অর্ধেক ছিটাবে, মুরগির মতো। কথা বলেন, আরো জোরে বলেন। রসুলের আদর্শ এবং তরিকা তাদের কাছে নাই, অর্ধেক খাবে অর্ধেক ছিটাবে, মুরগের মতো। খাবার তার উপর অভিশাপ দেবে, খাবারের প্লেট তার উপর অভিশাপ দেবে, আল্লাহর নিয়ামত তার উপর অভিশাপ দেবে। এটাই হলো সভ্যতা, ভদ্রতা। নবীজি বলেছেন, প্লেট চেটে চেটে খাও, প্লেট তোমার জন্য দোয়া করবে, আল্লাহর নিয়ামত তোমার জন্য দোয়া করবে। ভদ্রলোকটা শুধুমাত্র মুরগির গোশত আর ভাত খেলো, অর্ধেক খেলো, অর্ধেকটা বাদ দিল, বেশি হাত ধুয়ে টিস্যু নিয়ে মুখ মুছে ম্যানেজারের টেবিলের সামনে যখন দাঁড়াইছে, তো ম্যানেজারকে বলছেন, আসসালামু আলাইকুম। গেলাম। ম্যানেজার লাফ দিয়ে উঠে সালামের জবাব দিয়ে বললেন, ঠিক আছে স্যার, যা, চলে গেল। এই বৃদ্ধ লোকটা মনে মনে বলে, হাই রে শিক্ষিত বোকা, বোকা শিক্ষিত, দোকানে এত আইটেম, মাত্র একটা খাইলা, বিল তো তোমার কাছ থেকে 1 টাকাও নিল না। দেখো আমি কত চালাক বুদ্ধিমান, সব আইটেম শেষ করেছি, কোনটা ডবলও মেরেছি। আল্লাহ বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ তুমি কি মনে করেছো আমার সৃষ্টিকুলকে আমি আল্লাহ বেকার অনর্থক সৃষ্টি করেছি? আসমান সৃষ্টি করেছি বেকার, সৃষ্টি করেছি জমিন, সৃষ্টি করেছি বেকার, চন্দ্র সূর্য বেকার সৃষ্টি করেছি, নদ নদী সৃষ্টি করেছি বেকার, জমিনের হাজার প্রকারের ফসল ফলাদি বেকার সৃষ্টি করেছি। আল্লাহ বলে, অনর্থক সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি তোমার জন্য, তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। ফজরে 2 রাকাত নামাজ পড়ে আমার কুদরতের কদমে সেজদা লাগাবা, তোমার সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবে, আর এই সম্পর্কের কারণে জোহর পর্যন্ত যত নিয়ামত ভক্ষণ করবে আমি আল্লাহ মাফ করে দেব। খাবা আর আমার সাথে সম্পর্ক লাগাবা, সম্পর্ক যদি না লাগাও তো কড়ায় গন্ডায় বিল দিতে হবে। বেচারার খাবার শেষ, সুন্দর করে হাত পরিষ্কার করলো, আর একটা টিস্যু দিল, হাত মুছলো। ম্যানেজারের টেবিলের সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম বাবা, গেলাম, তোমরা খুব ভালো মানুষ। গেলাম মানে ও টেবিলে আসার আগে আগে ওর বিলের কাগজ ম্যানেজারের টেবিলে হাজির হয়ে গেছে, 3750 টাকা। আছে কত টাকা? কত টাকা আছে বলেন না ভাই, একটু কথা বলেন, কত বিল হয়েছে? কত? আরো 3500 টাকা গচ্ছা, এখনো লস আছে, কম আছে 3500 টাকা। বলে, চাচা থাকেন, চলে গেলাম। ম্যানেজার বলে, চাচা চলে যাবেন মানে কোথায়? বিল দিয়ে যান। তো মালিক বলছে, কিসের বিল? তো খাইছেন যে? বলে, আমি তো খাইতে চাই নাই, আপনারা আমাকে জোর করে খাওয়াইলেন, আমি তো খাইতে চাই নাই, জোর করে খাওয়াইছে। বলে, চাচা এটা মানুষ মারার খাবার নয় যে ফ্রি খাবেন, আত্মীয়র বাড়ির খাবার নয় যে ফ্রি খাবেন, এটা হলো হোটেল, হোটেলে যা খাইছেন একটা একটা করে মেসিয়ার আপনাকে দিয়েছে,
আর একটা একটা করে আপনার জন্য লিস্টি করেছে। যত খাবার খেয়েছেন প্রত্যেকটা লিস্টি হয়েছে, একটা করে দিয়েছে আর একটা করে লিস্টি হয়েছে। এই যে লিস্টি দেখেন, আপনি কি কি খাইছেন সব এখানে লেখা আছে। এগুলা খান নাই? খাইছি তো। ওই খাইতে তো চাই নাই, তোমরা জোর করে খাওয়াইছি। আপনি জানেন না এটা হোটেল, এটা মুসাফির খানা নয় যে মুসাফির খানায় মাংনা খাওয়া। এটা হোটেল, যা খাইছেন তার বিল দিতে হবে। আল্লাহর বান্দা বলে বিল যে দেব, বিল তো আমার কাছে নাই। পুনরায় তাকে ইলজাম দিয়ে বলেন বিল যে তুমি আমার কাছে চাইতেছ, আমার আগে আর একজন কাস্টমার খানা খেলো, বিল না দিয়ে চলে গেল, আপনি তাকে সালাম দিলেন, সেও সালাম দিল, 1 টাকাও দিল না, আপনিও চাইলেন না। আমি গ্রাম থেকে নতুন মানুষ এসেছি, এই জন্য আমাকে বলছেন বিল দাও। ওর কাছে তো বিল চাইলেন না, আমার কাছে বিল চাইতেছে। ম্যানেজার বলে চাচা চেনেন ওই লোকটাকে? না চিনি না তো। উনি হলেন মালিকের জামাই। মালিকের একমাত্র কন্যা, তার সঙ্গে বিয়ে দিয়েছেন। মালিকের জামাই ঢাকা শহরে চাকরি করে, মালিকের সাথে তার শ্বশুর জামাইয়ের সম্পর্ক। বেচারা তো মাত্র একটা মুরগির রোস্টি খানা খাইছে, যদি গোটা হোটেল চাইতো আমি দিতে বাধ্য থাকতাম। ওর সাথে মালিকের সম্পর্ক, ওর কাছ থেকে কেন টাকা চাইবো? আপনি খানা খাইছেন, হয় বিল দেন, না হলে মালিকের সাথে আপনার সম্পর্ক কি পরিচয় দেন। পরিচয় যদি না দেন, টাকা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি তো মালিককে চিনি না, মালিকও আমাকে চেনে না, কি পরিচয় দেবো? তাহলে টাকা দেন। টাকা তো নয়, এই টাকা দিতে হবে, না হলে সম্পর্কের পরিচয় দিতে হবে, মালিকের সাথে সম্পর্কের পরিচয় দিতে হবে। দুইটার যে কোনো একটা দ্রুত করতে হবে। যদি করতে না পারেন তো থানায় ফোন দেব, পুলিশ আসবে, হ্যান্ডকাপ লাগাবে। ঠিক না? দুইটার কোনটা করবেন? পথ বেতে নেন। আসমানের সকল নিয়ামত আমরা ভক্ষণ করতেছি, জমিনের সকল নিয়ামত ভক্ষণ করতেছি, বলেন তো এগুলি দান করেছেন কে? ভাই আল্লাহ বলতে কি কষ্ট হয় আপনাদের? কে দান করেছে? বলেন কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ আসমানের পানি ব্যবহার করতেছে, বিলের কাগজ আসে না। সূর্যের আলো তাপ ব্যবহার করতেছি, বিলের কাগজ আসে না। আল্লাহ আর জমিনের ফসল ফলাদি খাইতেছি, বিলের কাগজ আসে না। আল্লাহ বিল নেবেন এমনটা মনে করেন না। হয় বিল দেওয়ার জন্য প্রস্তুত থাকো, আর না হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো পরিষ্কার করে বলে দাও। যদি সম্পর্ক করতে পারো মালিকের সাথে, মালিক তোমার এগুলি নিয়ামতের একটাও হিসাব নেবে না। তাহলে হয় হিসাব দিতে হবে, আর না হয় আল্লাহর কাছে পরিচয় দিতে হবে। আমরা আল্লাহর কে? বলেন আমরা আল্লাহর কে? বান্দা বলেন আমরা আল্লাহর কে? আল্লাহ আমাদের রব। একসাথে বলেন আল্লাহ আমাদের কি? আরো জোরে বলেন আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব, আমরা তার গোলাম। গোলাম তার মালিকের বস্তু ব্যবহার করবে, তো ওইখানে আবার কিসের বিল? কথা বলেন ঠিক কিনা? গোলাম বাড়িতে থাকে, আপনার বাড়িতে প্রতি মাসে বিদ্যুতের বিল আসে 4,500 টাকা। গোলামের বেতন থেকে কাটেন কয় টাকা? কাটেন? কারণ গোলাম আপনার গোলামি করো, বিদ্যুতের বিল দেবে কেন? পানির বিল প্রতি মাসে 600-700 টাকা দিতে হয়, গোলামের বেতন থেকে কাটেন কত টাকা? গোলামের বিল দিতে হয় না। আমরা পরিচয় দিতে চাই, আমরা কার গোলাম? হয় না? হাত উঁচু করে দেখান আল্লাহকে, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা তো বলছি আল্লাহ তুমি আমার মালিক, আমরা তোর গোলাম। আল্লাহ আমরা তোমার গোলাম। মালিক যদি স্বীকার করে হ্যাঁ তুমি আমার গোলাম, তো কাজ হয়ে গেছে। ঠিক না? যদি মালিক স্বীকার করে আমি তার গোলাম, তো কাজ হয়ে গেছে। আর মালিক যদি বলে তুমি যত বলো গোলাম গোলাম গোলাম, বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ পার হয়ে গেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এমন গোলামের দরকার নাই। খাঁটি গোলাম হতে হবে। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? 1 গ্লাস পানি পান করেছেন, ওই 1 গ্লাস পানির থেকে 2 গ্লাস পেশাব বের হয়। হঠাৎ পেশাবটা যদি বন্ধ হয়ে যায়, তো মনে মনে কথা বলবেন নাকি পেশাব বন্ধ হইলো ভালোই হলো, পেশাবের ঝামেলার থেকে বেঁচে গেলাম, শীতের দিন অজুও নষ্ট হবে না, পেশাবেরও ঝামেলা নাই, এমনটা বলবেন? পেশাব বন্ধ 1-2 ঘন্টা হয়তো সহ্য করবেন,
তৃতীয় ঘন্টাতে আর সহ্য হবে না, চতুর্থ ঘন্টায় আপনার চিৎকারে গোটা বাড়ি তোলপাড় করবে। মরে গেলাম, তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। কি হয়েছে? পেশাব বন্ধ। তো কি হয়েছে? শীতের দিন পেশাব বন্ধ তো আপনার তো ভালোই হইল, ওযুর ঝামেলা আপনার থাকবে না, পেশাবের ঝামেলা আপনার থাকবে না, পানি খরচের ঝামেলা থাকবে না, পেশাব বন্ধ তো ভালোই হয়েছে। ভালোই হয়েছে বলবেন? আশেপাশের ডাক্তারের কাছে যাবেন, ও না পারলে সাপাহারে যাবেন, সাপাহার না পারলে নওগাঁতে যাবেন, রাজশাহী যাবেন, ঢাকায় যাবেন, যেভাবেই হোক আমার পেশাবটা আউট করতে হবে। এক গ্লাস পানি পেশাব আপনার পেটের ভিতর থেকে বের করতে মোটামুটি 50,000 টাকা ব্যয় হয়ে গেল। ডেলি পেশাব করেন কতবার? হ্যাঁ, স্বাস্থ্য ভেদে বয়স ভেদে 5 বার 7 বার 10 বার পেশাব করা লাগে। একবার পেশাব বন্ধ হলে যদি 10,000 20,000 50,000 টাকা খরচ হয়, ডেলি 10 বার পেশাব করতেছি একদম শান্তভাবে। কে করাইতেছেন? ধরে বলেন, কে করাইতেছেন? শান্তভাবে একদম আল্লাহ ক্লিয়ার ভাবে ডেলি 5 বার 7 বার পেশাব করাইতেছেন। একবারের পেশাব করানোর বিল যদি 50,000 হয়, আরো 20,000 মাইনাস করলাম, 30,000 যদি হয়, জীবনে কত হাজার বার পেশাব করেছেন। আল্লাহ বলে, বান্দা তোর নামাজ রোজা হজ যাকাত যা কিছু ফরজ করেছিলাম সব বাদ দিলাম, তুমি যত নিয়ামত ভক্ষণ করেছো সব বাদ দিলাম, কত প্রকারের নিয়ামত তুমি আমার ভক্ষণ করেছো সব বাদ দিলাম। ডেলি যে 10 বার করে পেশাব করেছো, প্রতিবার পেশাবের বিল যদি 10,000 হয়, আল্লাহ যদি বলে কোনো হিসাব দিতে হবে না, খালি পেশাবের বিলটা দিয়ে দাও, কয়জনের সামর্থ্য আছে? 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 জোরে বলেন আছে? মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পতিরাও সেখানে ব্যর্থ হবে। তাহলে আমরা আল্লাহর কাছে যা খাইছি তার বিল দিতে পারবো না। বিল মওকুফ করতে হলে আল্লাহর সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে হবে। জামাই শ্বশুরের পরিচয় দিয়া দোকানের হোটেলের খাবার যেমন ফ্রি করেছে, আমরা যদি সত্যিকার আল্লাহর দাস আর গোলাম বনতে পারি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত ভক্ষণ করতেছি আল্লাহ সব মওকুফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তার খাঁটি গোলাম, খাঁটি দাস, আমাদেরকে তার সত্যিকার অর্থে দাসত্ব করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।